আহ, আজকে যে পরামর্শটা দেবো সেটা হচ্ছে যে গিয়ে কাদেরকে টাকা ধার দিবেন না। কিছুদিন পূর্বেই আমার এক কলিগ এসে বলল যে তার কিছু টাকার প্রয়োজন, 1 লাখের টাকার মতো যদি দিতে পারি তাহলে যেন তাকে দেই। এবং সে বলল আমি যে টাকাটা তাকে ধার দিব সেটা সে একাত্রে ফেরত দিতে পারবে না, সে কিস্তিতে কিস্তিতে কখনো 10,000, কখনো 15,000, 5,000 এভাবে ফেরত দিবে। তো আমি তখন তাৎক্ষণিকভাবে তারে বললাম যে আচ্ছা, চেষ্টা করি। এখন দেখেন, আবার এর সাথে আমার বাবার একটা ঘটনার কথা জেনারেট করি। আমার আব্বা 2006-7-এর দিকে একজন লোককে 50,000 টাকা ধার দিছিল। তো 50,000 টাকা ধার দেওয়ার পরে সে করছে কি, ওইটা তাকে একাত্রে ফেরত দেয় নাই, কিস্তিতে কিস্তিতে ফেরত দিছে। তো ওই 50,000 টাকা মূলত ছিল আমার মায়ের গহনা কেনার জন্য দিছিল আমার বাবা, কিন্তু আমার মা গহনা না কিনে ওটা ধার দিতে বলছিল, যে কারণে ধারটা দেয়। পরে আমার মায়ের গহনাও কেনা হয় নাই। চিন্তা করেন 2006-7 সালের দিকে 50,000 টাকায় কয় ভরি গহনা কেনা যাইতো। যাই হোক, তো ওই টাকা আর আমার বাবা কোনো ভালো কাজে লাগাইতে পারে নাই। ওই ঘটনাটা মনে পড়ছে। মনে পড়ার কারণে আমি চিন্তা করে দেখলাম, আমি যদি এনাকে টাকাটা ধার দিই, ইনি কিস্তিতে কিস্তিতে পরিশোধ করবে, যে টাকা দিয়ে আমি, আমার জমানো টাকা দিয়ে আমি কিছুই করতে পারবো না। তাই যারা টাকা ধার দিবেন তারা 2টা জিনিস খেয়াল রাখবেন। অল্প টাকা দিয়ে দেখবেন ওই লোক তাৎক্ষণিক এবং সময় মতো ফেরত দিচ্ছে কিনা, কিংবা আপনার কথা দিয়ে কথা রাখছে কিনা, এক। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে যারা কিস্তিতে পরিশোধের কথা বলবে, এবং অবশ্যই তার কাছ থেকে জেনে নেবেন টাকাটা কীভাবে পরিশোধ করবে, কিস্তিতে নাকি একাত্রে। যদি একাত্রে পরিশোধ করে সেটাও নিতে পারেন। একাত্রে ধরেন আপনি 50,000 টাকা ধার দিলেন, অথবা 1 লাখ টাকা ধার দিলেন, সে 50,000, আবার দ্বিতীয় শিফটে 50,000, অথবা সে দেখা যাক সর্বোচ্চ 3টা 30,000, 30,000, 30,000 দিতে পারে। কিন্তু আপনি যদি মনে করেন কখনো 5,000, কখনো 10,000, কখনো 15,000 এইভাবে দেয়, তখন ওই টাকায় আপনার কোনো উপকারে আসবে না। তাই টাকা ধার দেওয়ার আগে ইনশিওর করবেন টাকাটা সে নিবে, যে কোন পারপাসে দিবে, এবং সে তার মুখের কথা দিয়া কথা রাখে কিনা। এই দুটো দিকে জিনিস খেয়াল রেখে অবশ্যই টাকা ধার দিবেন। প্রয়োজনীয় মানুষের পাশে থাকে ধার দিবেন, কিন্তু বুঝে দেবেন অবশ্যই। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।